আলহামদুলিল্লাহ, মহান রব্বে কারিমের দরবারে অসংখ্য শুকরিয়া যে রব্বে কারিম দয়া করে, মায়া করে, অনুগ্রহ করে আমাদেরকে সুস্থ রেখে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে পবিত্র দিন জুমার দিনে আগে আগে আসার বসার, কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলার ও শোনার তৌফিক দিচ্ছেন। সে রব্বে কারিমের দরবারে মন খুলে প্রাণ খুলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ধীরে ধীরে রমজানের দিকে নিয়ে যাচ্ছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে রমজান হায়াতের মধ্যে দান করেন, রমজানের সমস্ত রহমত বরকত যেন আমরা পাই। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করেন বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য, পথ প্রদর্শনের জন্য পবিত্র কোরআন নাজিল করেছেন। শুধু পবিত্র কোরআন নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানুষ পাঠানোর পর থেকে নিয়ে আজও পর্যন্ত অসংখ্য কিতাব নাজিল করেছেন, যেগুলোকে ওলামায়ে কেরামগণ বলেন পৃথিবীর মধ্যে মোট 104খানা কিতাব আসছে। 104খানা কিতাবের মধ্যে 100 হলো সহিফা অর্থাৎ ছোট ছোট কিতাব, আর 4খানা হলো বড় বড় কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। এই 4খানা বড় বড় কিতাবের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এবং আল্লাহ তাআলার কাছে সবচেয়ে গ্রহণযোগ্য হলো কোরআনুল কারীম, সর্বশেষ প্রণীত বিধান। এই 4টাই মূলত আল্লাহ তাআলার গ্রন্থ ছিল, আল্লাহ তাআলার প্রেরিত কিতাব ছিল। এর মধ্যে সর্বশেষ আল্লাহ তাআলার বিধান হিসেবে যা নাজিল করেছেন তার নাম হলো আল কোরআন। আল কোরআন কাকে দিচ্ছেন? নবীদের মধ্যে যিনি শ্রেষ্ঠ নবী, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই পবিত্র কোরআন নাজিল করছেন। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পূর্বের নবী যারা ছিল, আমাদের পূর্বের উম্মত যারা ছিল, তাদের কথাও নিয়ে এসেছেন। তারা কি কাজ করছে, ভালো কাজ করছে, মন্দ কাজ করছে, তাদের ইতিহাসটাও তুলে ধরেছেন সংক্ষিপ্তভাবে। কেন তুলে ধরেছেন? আমরা যখন কোন একটা কাজ করি তখন দেখি যে আমাদের পূর্বে এই কাজটা কে করছে কি করছে না। তো যারা এই কাজটা করছে তারা কি ভালো রেজাল্ট পাইছে না খারাপ রেজাল্ট পাইছে, এই জিনিসটা যখন আমরা জানতে পারি ওই কাজটা করতে আমরা উদ্বুদ্ধ হই। আবার একটা খারাপ কাজ করার সময় আমরা যখন জানি যে অতীতে কোন জাতি খারাপ কাজ করছিল, আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিয়েছিল, তখন আমরা এই খারাপ কাজ থেকে বিরত থাকি। এই বিষয়ের জন্যই মহান রব্বে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন অতীতের নবী উম্মত তাদের ইতিহাস আমাদের কোরআনের মধ্যে বলে দিয়েছেন। দেখেন, সহিহ হাদিসের মধ্যে ছোট্ট একটা গল্প এমন ভাবে আসছে যে হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন অন্য অন্য উম্মতদের থেকে হিসাব নিতে থাকবেন, তুমি এই গুনাহটা করছো, এই অপরাধ করছো, তখন সে অস্বীকার করবে, বলবে যে না আল্লাহ, আমি অপরাধ করি নাই, আমি এই গুনাহ করি নাই। আমাদেরকে না, আমাদের নবীর পূর্বের উম্মতদেরকে যখন হিসাব নিকাশ করবে তখন তারা মিথ্যা কথা বলা শুরু করে দিবে, জাহান্নামীরা। তখন সে বলবে আমি খারাপ কাজ করি নাই, ভালো কাজ করছি, এই করছি, ওই করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মদের থেকে একজনকে ডেকে নিয়ে যাবেন, হাদিসের মধ্যে আসছে। ডেকে নিয়ে গিয়ে বলবেন যে সে যে বলতেছে সে ভালো কাজ করছে, খারাপ কাজ করে নাই, তুমি বলো তো সত্য কি মিথ্যা কি? উম্মতে মুহাম্মদের মধ্যে যাকে ডেকে নিয়ে যাবেন সে বলবে যে না আল্লাহ, সত্যিকার অর্থে সে খারাপ কাজ করছে, ভালো কাজ করে নাই, সে এখন মিথ্যা কথা বলতেছে। তখন ওই যে পূর্বের জাতি যে সে অবাক হয়ে থাকবে যে তুমি তো সর্বশেষ নবীর উম্মত, আমাদের জমানায় আসো নাই, তো আমি কি করছি না করছি তুমি জানো কি করে? তুমি কি করে বলতেছো যে আমরা এই কাজটা করছি? যেমন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে আল্লাহ তাআলা প্লাবনের মাধ্যমে ধ্বংস করে দিয়েছেন। কেন? তারা নূহ আলাইহিস সালামের দাওয়াত মানে নাই। এই জিনিসটা আমরা জানি কি জানি না? জানি। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন, কারণ তারা লূত আলাইহিস সালামের কথা শুনে নাই, সমকামিতার মধ্যে জড়ায় গেছিল। আল্লাহ তাআলা সমূলে ধ্বংস করে দিয়েছেন। এই বিষয়টা আমরা জানি কি জানি না? জানি। কিন্তু পূর্বের উম্মতরা তো আর জানে না, আমরা যে জানি। তখন তারা বলবে ব্যাপার কি, আমরা কি করছি না করছি তোমরা জানো কি করে? তখন আমাদের মধ্যে থেকে যিনি থাকবেন তিনি বলবেন যে আল্লাহ কোরআনের মাধ্যমে, আমাদের নবী হাদিসের মাধ্যমে আমাদেরকে সবকিছু জানাই দিচ্ছেন। এই আয়াত, এই কথার সমর্থনে 2 নম্বর পড়ার 1ম নম্বর পৃষ্ঠার মধ্যে আয়াত আসছে, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা। আল্লাহ বলেন অনুরূপ ভাবে আমি উম্মতে মুহাম্মদীকে সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, মধ্যম পন্থার মধ্যবর্তী উম্মত হিসেবে তাদেরকে সৃষ্টি করছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এই উম্মতের একটা গুণ হবে
পূর্বের উম্মতের জন্য সাক্ষী স্বরূপ আমাদেরকে দাঁড় করানো হবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে এই ঘটনাগুলো বলে দিয়েছেন যাতে করে আমরা শিক্ষা নিই যে লূত আলাইহিস সালামের জাতিকে আল্লাহ কেন ধ্বংস করছেন। তারা নবীর কথা শুনে নাই, সমকামিতার মধ্যে জড়ায় গেছে। কোন এক জুমায় আমি বলছিলাম সমকামিতার বিষয়টা আপনারা জানেন যে আমাদের নেচার হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধান দিয়েছেন সেই বিধান হলো যখন প্রাপ্তবয়স্ক হবে তখন একটা মেয়ে একটা ছেলের সাথে বিবাহ হবে। বিবাহ হওয়ার পরে তাদের মধ্যে যে চাহিদা আছে সমস্ত চাহিদা তারা বৈধভাবে কি করতে পারবে, পূরণ করতে পারবে। বিবাহ বহির্ভূত ভাবে চাহিদা পূরণ করার কোনো সুযোগ নাই। এটা হলো শরিয়ার বিধান এবং সামাজিক ভাবে আমাদের বাংলাদেশের মধ্যে বৈধভাবে বিষয়টা আছে ইসলামের দৃষ্টিতে এবং রাষ্ট্রীয় দৃষ্টিতে। কিন্তু সমকামিতা কি? সমকামিতা হলো একজন পুরুষ আরেকজন পুরুষের সাথে, একজন নারী আরেকজন নারীর সাথে। বলেন নাউজুবিল্লাহ। এটা শুধু এখনকার না, অতীতের অনেক ইতিহাসের মধ্যে এর প্রমাণ আছে। এখনকার সময়ে সেটা এত ব্যাপক ভাবে হয়ে গেছে যে পৃথিবীর অনেক রাষ্ট্রের মধ্যে পুরুষের সাথে পুরুষের বিবাহ এবং মহিলার সাথে মহিলার বিবাহ আইনগতভাবে বৈধতা দিয়ে দিছে। বলেন নাউজুবিল্লাহ। এখন চিন্তা করে দেখেন, যে রাষ্ট্রের আদালত পুরুষের সাথে পুরুষের বিবাহ বৈধতা দিয়ে দেয়, মহিলার সাথে মহিলার বিবাহের বৈধতা দিয়ে দেয়, সে আদালতে কেমন, আর ওই আদালত যারা পরিচালনা করে তারা কেমন? যদি সুস্থ মেজাজ থাকে এটা কি সম্ভব বলেন? একটা পুরুষের সাথে আরেকটা পুরুষ যায় কি করে? এটা তো ভাবনাই মুশকিল। বাকি এখনো এই কাজটা করা হচ্ছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন কেন? মুফাসসিরিন কেরামগণ বলেন এটা একটা অপরাধ, গুনাহের কাজ। যদি গুনাহের কাজ, আপনারা জানেন যে নিষিদ্ধ কাজগুলো এমন যে নিষিদ্ধ কাজের দিকে মানুষের আকর্ষণ বেশি। তো মানুষ আকর্ষণের কারণে এই গুনাহের কাজটা করে, তখনও করতো এখনো করে। কিন্তু আল্লাহ ধ্বংস কেন করছেন? ধ্বংস করছেন এই জন্য, একদম সহজ কথা, তখনকার সময়ে এই কাজটা ব্যাপক হয়ে গেছিল। মানে মজলিসের মধ্যে, ঘরের বাইরে, মানুষের সামনে, মানুষের পিছনে, গোপনে, প্রকাশ্যে এই কাজটা হওয়া শুরু করে দিচ্ছে। এমনকি সমাজের এলিট শ্রেণীর যারা ছিল তারা বাধা দিব দূরে থাক, তারা এই কাজের আয়োজন করতো। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য মুফাসসিরিন কেরামগণ বলছেন যে মানুষ যখন অপরাধ করে আল্লাহ তাকে সুযোগ দেয়, ক্ষমা চাইলে ক্ষমা করে দেয়। কিন্তু এই অপরাধরা যখন ব্যাপক হয়ে যায়, অপরাধরা যখন সামাজিক হয়ে যায়, অপরাধরা যখন স্বীকৃতি পাওয়া যায়, তখন আল্লাহ তাআলা আর ক্ষমা করে না। আল্লাহ তাআলা আসমান থেকে সরাসরি আযাব নাযিল করে দেয়। লূত আলাইহিস সালামের জাতির উপর আল্লাহ তাআলা আযাব নাযিল করেছিলেন এই জন্য, তখন এই অপরাধরা স্বীকৃত হয়ে গেছিল। সমাজের ভালো মন্দ সকল মানুষ মিলে এই অপরাধের মধ্যে যুক্ত হয়ে গেছিল। তা আমরা বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধান মানুষের জন্য দিয়ে দিয়েছেন, ওই বিধান অনুযায়ী যারা চলে আল্লাহ তাআলা তাদেরকে শান্তি দেন, আর যারা বিধানের বাইরে চলে যায় আল্লাহ তাআলা তাদেরকে কি দেন? শাস্তি দেন। যে এত মারাত্মক এক অপরাধ কোরআন শরীফের মধ্যে, এই অপরাধের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জাতিকে সমূলে ধ্বংস করছেন, এই সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করছেন। তো বলতেছিলাম যে কোরআন শরীফ আল্লাহ তাআলা নাজিল করছেন, এই যে ঘটনাগুলো আমাদেরকে জানাইছেন, কেন জানাইছেন? যাতে করে আমরা সতর্ক হয়ে যাই। আরো এমন অনেক ঘটনা, ফেরাউনের ঘটনা আল্লাহ তাআলা জানাইছেন যে তাকে আল্লাহ তাআলা সমুদ্রের মধ্যে ডুবাইয়া মারছেন। হ্যাঁ, এভাবে যুগে যুগে যারাই আল্লাহ তাআলার নাফরমানি করছে আল্লাহ তাদেরকে শাস্তি দিচ্ছেন, যারা আল্লাহর কাজ করছেন আল্লাহ তাদেরকে শান্তি দিচ্ছেন, পুরস্কার দিচ্ছেন। এই ঘটনাগুলো কোরআনের মধ্যে আসছে। কেন আসছে? যেন আমরা শিক্ষা অর্জন করি, যেন আমরা সেখান থেকে শিক্ষা অর্জন করে নিজেদের জীবনকে সুন্দর করতে পারি। এই জন্য তো কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সব কিছু চমৎকার ভাবে জানাই দিচ্ছেন, যেন মুসলিম সমাজ, মুসলিম পরিবার, মুসলিম রাষ্ট্রগুলো আল্লাহর বিধান অনুযায়ী সুন্দর জীবন যাপন করতে পারে। আমরা না জানার কারণে, কোরআন না পড়ার কারণে, কোরআন থেকে দূরে থাকার কারণে আমরা সেই বিধানগুলো মানতে পারতেছি না। দেখেন কোরআন শরীফের অনেকগুলো বিধানের মধ্যে মানব জাতির সুন্দর জীবন যাপন করার একটা বিধান হলো বিবাহ। একটা বিধান কি ভাই? বিবাহ। মানুষ যে একটা জিনিস তো আমরা জানি যে আমাদের যখন ক্ষুধা লাগে, ধরেন আমি একবেলা দুই বেলা তিন বেলা খাবার খাই নাই, প্রচন্ড ক্ষুধা। প্রচন্ড ক্ষুধার সময় উর্দুতে একটা প্রবাদ আছে, মানুষের যখন অনেক বেশি ক্ষুধা পায় তখন ভোরের যে সূর্যটা লাল সূর্য যখন উঠে তখন সূর্য মনে হয় না, তখন মনে হয় লাল একটা রুটির টুকরা। উর্দু প্রবাদ বইয়ের মধ্যে আমার একটা কথা আছে
যে মানুষের প্রচন্ড ক্ষুধা লাগলে তখন সে লাল সূর্যকে সূর্য মনে করে না, বরং সে লাল সূর্যকে কি মনে করে? রুটির একটা টুকরা মনে করে। তো ক্ষুধা যখন আমাদের লাগে তখন কি খাবো না খাবো, তখন আমাদের সামনে যা পাই তাই খেয়ে ফেলি। পানি ভাত আছে, লবণ মরিচ আছে, দেন তা দিয়ে পেটটা কি করি? কোন রকম শান্ত করি। ক্ষুধা হলো মানুষের জীবনের সবচেয়ে বড় কষ্টের কারণ। আপনাকে কেউ আঘাত করছে, আপনি সহ্য করতে পারবেন। কেউ গালি দিছে, আপনি হজম করতে পারবেন। অথবা অন্য কোনো কষ্ট দিলে কষ্টগুলো হজম করা যায়। কিন্তু আপনাকে যদি খাবার থেকে বঞ্চিত করা হয়, আপনার যদি ক্ষুধা লেগেই থাকে, খাবার খেতে না পারেন, তখন আপনার সহ্য করতে পারবেন না। 3 বেলা না খাইয়া থাকার পরে চতুর্থ বেলা যখন খাবারের সময় হয়ে যায়, তখন আমাদের আর সহ্য হয় না, শরীর কাঁপাকাঁপি শুরু করে দেয়। কি খাবো না খাবো, সামনে যদি ভালো পানি থাকে ভালো পানি, পানির মধ্যে যদি কিছু ময়লাও থাকে, আর কোনো খাবার নাই, ওই ময়লা পানি কি করা শুরু করে? খাওয়া শুরু করে দেয়। দেখবেন, আমি নিজের চোখে দেখছি, যখন প্রচন্ড গরম রৌদ্র পড়ে, তখন ধরেন আমি একদিন দাঁড়াইছিলাম ছাদের মধ্যে বা দোতলা বিল্ডিং এর মধ্যে, একটা কুকুর পানির পিপাসা এত বেশি হয়ে গেছে যে সে পিপাসার কারণে সাধারণ পানি পাইতেছে না, এখানে কিছু ড্রেনের ময়লা পানি আছে না, এই ময়লা পানিগুলো খাইতেছে। ময়লা পানি খাইতেছে কেন বলেন? ওই যে প্রচুর পিপাসার কারণে। যদি প্রচুর পিপাসা না হইতো, এই ময়লা পানি খাওয়ার কথা না, যেহেতু কুকুর খাইতেছে। অনেক সময় মানুষও দেখবেন যে ক্ষুধার কারণে খাবার না পেয়ে ডাস্টবিনের মধ্যে, যে রাস্তার মধ্যে ডাস্টবিন আছে, ময়লা ফালায়, সে ওই রাস্তা দিয়ে আমরা যাওয়ার সময় কি করি? নাকের মধ্যে হাত দেই, রুমাল দেই, ওই রাস্তা দিয়ে আমরা হাঁটি না। দেখবেন কিছু কিছু মানুষ ওই ডাস্টবিনের মধ্যে গিয়ে খাবার খুঁজতেছে। কেন খাবার খুঁজতেছে বলেন? ক্ষুধার কারণে। আপনি বলবেন কি নোংরা, কত নিচু মনের, কত নিকৃষ্ট মানুষ। ডাস্টবিনের মধ্যে কুকুর খাবার খুঁজবে, শিয়াল বিড়াল খাবার খুঁজবে, সে মানুষ হয়ে ডাস্টবিনের মধ্যে কি খুঁজতেছে? খাবার খুঁজতেছে। আরে ভাই, এটা তো আমি আর আপনি বলতেছি, কিন্তু কোন কষ্টের, কোন ক্ষুধায় সে ডাস্টবিনের মধ্যে খাবার খুঁজতেছে, তাকে গিয়ে জিজ্ঞেস করেন, সে জানে ভালো করে। কারণ এখানে যে গন্ধ আছে, এখানে যে নাপাক অপবিত্র আছে, ক্ষুধার কষ্ট তার এই গন্ধকে ভুলিয়ে দিছে। আমাদের পেট ভরা, আমাদের ভালো পোশাক আছে, এই জন্য আমাদের নাকের মধ্যে গন্ধ লাগে না। আর তার পেটে এত বেশি ক্ষুধা, এত ক্ষুধার যন্ত্রণা, যে ক্ষুধার যন্ত্রণা তাকে গন্ধ শুকতে ভুলিয়ে দিচ্ছে। ঠিক না বলেন? তো প্রচন্ড ক্ষুধা যখন লাগে, মানুষ এই কাজগুলো করতে বাধ্য হয়। এখন আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এক আয়াতের মধ্যে মানব জীবন চমৎকার ভাবে পরিচালনা করার জন্য বিবাহ নামক একটা বিধান দিয়েছেন। বিবাহ নামক কি দিয়েছেন ভাই? একটা বিধান দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সূরা নূরের 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি। আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দারা, আনকিহুল আয়ামা মিনকুমুস সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তোমরা শোনো, তোমাদের মধ্যে যারা বয়সে উপযুক্ত হয়ে গেছে, যাদের পরিণত বয়স হয়ে গেছে, যারা আমার সৎ সৎ লোক যারা আছে, তোমাদের অধীনস্থ যারা আছে, তোমরা তাদেরকে বিবাহ করায় দেবে। তাহলে বিবাহ করায় দাও যে কথা বলতেছেন, এই কথা আল্লাহ কাকে বলতেছেন? অভিভাবককে। আমরা যারা বাবা আছি, আমরা যারা মুরব্বী আছি, আমরা যারা পরিচালক আছি, তাদেরকে আল্লাহ বলতেছেন আনকিহুল আয়ামা মিনকুমুস সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তোমাদের অধীনস্থ যারা আছে তাদেরকে তোমরা বিবাহ করায় দাও। এখন কথা হলো, আল্লাহ আপনি যে বললেন যে আমাদের অধীনস্থদেরকে আমরা বিবাহ করায় দেব, কিন্তু আমার অধীনস্থ যে আছে সে তো ঠিকমতো কাজ করে না, এমনি আমারই আর্থিক সচ্ছলতা নাই, নিজেই টেনে টুনে কষ্ট করে খাই, আবার আমার সন্তানকে যদি আমি বিবাহ করা দিই, সে খাইব কোত্থেকে? আবার এমনি সে নিজেই চলতে পারে না, এখন আরেকটা যদি তার কাঁধের মধ্যে ঝুলিয়ে দেয়, তাকে খাওয়াইবো কোত্থেকে? মানে আমাদের সন্তানদেরকে বিবাহ করানোর সময় সবচেয়ে বড় প্রশ্ন হলো এটা। আপনি বিশ্বাস করেন, আমরা যেহেতু সমাজকে নিয়ে চলি, সমাজের মধ্যে থাকি, সমাজের ভালো মন্দ ছোট বড় প্রায় সবাই কিন্তু আমাদের সাথে সম্পৃক্ত। আমাদের সাথে সবাই কম বেশি তার গল্প কষ্ট ভালো মন্দ শেয়ার করে, তখন আমরা সবকিছু প্রায় জানতে পারি। তো যে সকল যুবক ছেলেরা আমাদের কাছে এসে বলে যে আমার বিবাহের দরকার, কিন্তু আমার পরিবার বা আমার আত্মীয় স্বজন বিবাহ করাতে এখন রাজি না, তাদের মন্তব্য কি? তাদের কথা হলো যে এখন তোমার বিয়ের বয়স হচ্ছে ঠিক 25 বছর, কিন্তু আমরা চাইতেছি তুমি আর 5টা বছর বিদেশ করে আসো, কিছু টাকা পয়সা জমাও, এরপরে তোমার টাকা দিয়ে তুমি কি করবা?
বিবাহ করবা। এখন এই 5 বছর সে কি করবে বলেন? স্বাভাবিকভাবে 25 বছর হইলে তো বিয়ের বয়স হয়ে যায় না? তো 25 থেকে নিয়ে 30 যদি 5 বছরই তাকে রেখে দেন বিবাহ ছাড়া, এই 5 বছর সে চলবে কি করে? আমাদের যখন স্বাভাবিক খাবারের ক্ষুধা লাগে তখন একদিনে আমরা থাকতে পারি না, একদিনের জায়গায় 2 দিন হয়ে গেলে আমরা মরার অবস্থা। যখন আমাদের শরীরের চাহিদার ক্ষুধা লাগে, তখন এই ক্ষুধা যদি বৈধভাবে মিটাইতে না পারে, তখন স্বাভাবিকভাবে সে অবৈধ পথে যাওয়ার চেষ্টা করবে, ঠিক কিনা বলেন? যখন সে ভালো খাবার পাইতেছে না, তখনই তো সে ডাস্টবিনের মধ্যে গিয়ে ময়লা খাবার খুঁজতেছে। তাকে জিজ্ঞেস করেন যে আপনি ময়লা খাবার কেন খুঁজতেছেন? ময়লা খাবার তো মানুষ যেগুলো ফালাই দিছে ওইগুলো ডাস্টবিনের মধ্যে আছে, তো আপনি ভালো খাবার না খেয়ে এই ময়লা খাবার কেন খুঁজতেছেন, নিতেছেন? সে কি বলবে? যে ভাই আমি গরিব মানুষ, ফকির মানুষ, মিসকিন মানুষ, আমি তো ভালো খাবার খাওয়ার সামর্থ্য আমার নাই, এই জন্য আমি ময়লা খাবার নিতেছি। তো এখন যাকে আমরা তার সময় হয়ে যাওয়ার পরও বিবাহ করাচ্ছি না, যখন আল্লাহ না করুক সে যখন গুমরা হয়ে যায়, ভ্রান্ত পথে পা বাড়ায়, যখন সে পতিতার দিকে যাওয়ার চেষ্টা করে, তখন যদি তাকে বলা হয় যে তুমি এমন নম্র ভদ্র ভালো মানুষ, তুমি কেন এখানে আসছো? তখন কি সে বলবে না যে বৈধভাবে পাই নাই, এই জন্য আমি কেন এখানে অবৈধভাবে এখানে আসছি, বৈধভাবে না পাওয়ার কারণে? আল্লাহ পাক রব্বুল আলামিন অভিভাবকদেরকে বলতেছেন, আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, হে অভিভাবকরা, তোমাদের অধীনস্থ যারা আছে, যদি তোমাদের সামান্য সুযোগও থাকে তোমরা তাদেরকে বিবাহ করায় দাও। এখন আল্লাহকে প্রশ্ন করা হলো যে আল্লাহ, আপনি যে বললেন বিবাহ করায় দিব, বিবাহ করায় দিতে তো কোনো সমস্যা নাই, বিবাহ করায় দিতে আমাদেরও ভালো লাগে, আমরা হচ্ছে আমাদের সন্তানদেরকে বিবাহ করায় দিই, কিন্তু সে খাবে কি? আবার তার স্ত্রীকে খাওয়াবে কি? সে তো নিজেই চলতে পারে না। যদি একটা ছোট্ট একটা জব করে 20,000 টাকা 10,000 টাকা স্যালারি পায়, এই 20,000 টাকা দিয়ে সে কিভাবে বিবাহ করবে? 20,000 টাকা দিয়ে কি এখন বিবাহ করা যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, বান্দা চিন্তা করুন, এখানে দুইটা বিষয়। একটা হলো আমাদেরকে সৃষ্টির বহু আগে রিজিকের ফয়সালা করছেন কে? এই জিনিসটা কিন্তু আমরা তখন ভুলে যাই। চিন্তা করে দেখেন, যখন আমার ছেলেকে বিবাহ করাবো ভাবতেছি, তখন এই জিনিসটা আমাদের মাথায় থাকে না। তখন মনে করি আমার ছেলে নিজেই চলতে পারে না, এখন আরেকটা মেয়ে নিয়ে আসবে, তাকে খাওয়াবে কি? ভাই, যাকে নিয়ে আসবে তার রিজিকের ফয়সালা আমি করব নাকি আল্লাহ করবে? বলেন কে করবে? তাকে যে আল্লাহ সৃষ্টি করছে রিজিক দিবেন কে? সে আল্লাহ। তো যে আসবে সে তার রিজিক নিয়ে আসবে, আমি কেন এই চিন্তা করতে যাই? 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো, আল্লাহ তাআলা সন্দেহ না রাখে স্পষ্ট করে বলতেছেন কোরআনের আয়াত, আজকে শুনে যান। সূরা নূরের 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, তুমি টেনশন করতেছো যে তোমার সন্তান দরিদ্র, তুমি দরিদ্র, সে নিজেই খাইতে পারে না, বিবাহ করলে খাওয়াবে কোত্থেকে? শোনো, ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, এর থেকে চমৎকার কথা আর হতে পারে না। আল্লাহ বলতেছেন তুমি তোমার সন্তানকে বিবাহ করায় দাও। যদি ফকর, এই শব্দটা আমরা বুঝি, ফকর মানে ফকির। হ্যাঁ, আল্লাহ বলতেছেন ইয়া কোন ফকর, যদি সে ফকির হয়, ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ দয়া করে তাকে ধনী বানায় দিবেন। সুবহানাল্লাহ। একটু খেয়াল করছেন এই কথা কার? আল্লাহর। কিন্তু কোরআন শরীফের 18 নম্বর পারার সূরা নূরের 32 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন তোমাদের অধীনস্থ যারা আছে তোমরা তাদেরকে বিবাহ করায় দাও। আমরা প্রশ্ন করলাম, আল্লাহ বিবাহ যে করায় দিব, খাবে কি, খাওয়াবে কি? নিজেই চলতে পারে না। আল্লাহ বলতেছেন যদি সে ফকির হয়। আমাদের সন্তানরা কি ফকির? বলেন, আমাদের কারো সন্তান কি ফকির? ফকির না। আমি চলতে পারতেছি, খাইতে পারতেছি, সে অনুযায়ী আমার সন্তানও ধরেন উচ্চবিত্ত না, মধ্যবিত্ত না, নিম্নবিত্ত, ফকির তো না। আল্লাহ বলতেছেন যদি ফকিরও হয়ে থাকে আমি আল্লাহ তাকে ধনী বানাই দিব। বলে সুবহানাল্লাহ।